হ্যালো এভরিওয়ান, আজ আবহাওয়ার খবর। আজ 26শে আগস্ট বুধবার। পুরো রাজ্য জুড়ে আজ মূলত মেঘলা থাকবে। তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তির অনুভূত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস দুপুর বা বিকেলের দিকে কলকাতার কিছু অংশের আশেপাশের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা একচোট ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় 65% পর্যন্ত। সতর্কতা, রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাইরে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখুন। আজকের আবহাওয়ার খবর এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যালো এভরিওয়ান, এবার ঋতব্রত শিবিরে আরাবুল। জল্পনা সত্যি করে আইএসএফ ছেড়ে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দেখা যায় ভাঙড়ের প্রাক্তন টিএমসি তথা আইএসএফ নেতাকে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময় তিনি জানিয়েছিলেন তৃণমূলের তাকে বারবার অপমান করছে। সেই পুরনো দলের অন্য শিবিরে যোগ দিতে চাইছে এই নেতা। হ্যালো এভরিওয়ান, কলকাতায় স্কুলে ফের সাপের ছোবল। কলকাতা ফের স্কুলে সাপের ছোবলের শিকার হয় এক পড়ুয়া। হেরিটেজ স্কুলে পর এবার মিত্র ইনস্টিটিউট। প্রথম শ্রেণীর ছাত্র টালিগঞ্জের বাসিন্দা দীপ্ত পালকে স্কুলের ভেতর খেলাধুলোর সময় সাপ কামড়ায়। বাঁ হাতে ছোবল লাগার পর শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। রক্ত পরীক্ষায় সাপের বিষের উপস্থিতি মিললেও শিশুটি আপাতত স্থিতিশীল। কিভাবে সাপ ঢুকেছে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। হ্যালো এভরিওয়ান, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট জয়। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলাটিও নিষ্পত্তি ঘটালো কলকাতা হাইকোর্ট। আদালতের রিপোর্ট পেশ করে ব্যাংক কর্তৃপক্ষ জানান যে অভিষেকের অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করা হয়েছে। ফলে এবার থেকে তিনি প্রয়োজনীয় অনুযায়ী তার ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, রান্নার গ্যাসের ইকেআইসি ডেডলাইন বাড়ল। এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর। রান্নার গ্যাসে ইকেআইসি করার মেয়াদ বৃদ্ধি করল সরকার। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মেসেজ পাঠিয়ে এই মেয়াদ বৃদ্ধির উল্লেখ করেছেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। 23শে আগস্ট থেকে এলপিজির ইকেআইসি সময়সীমা বাড়িয়ে এখন করা হয়েছে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ আরও 7 দিন অতিরিক্ত সময় হাতে পেলেন গ্রাহকরা ইকেআইসি করার জন্যে। পশ্চিমবঙ্গের নতুন নতুন খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন।